পেটে না পেটে ছুঁচো দৌড়াচ্ছে ছুঁচো। তো দেখো মা কিন্তু যে অনেক মেনু করেছে, এখানে করেছে ভাত, পটল ভাজা, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো তোমাদের সাথে কিন্তু আবার একটা ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। তো আজকের সকালটা কিন্তু আমার এখন হয়নি, হয়েছে সেই ভোর 4টের সময়, যখন গৌতম ডালে জল দিতে উঠেছিল তখনই ঘুম ভেঙে গেছে। তারপরে তো আমার কুচকুচোনা উঠেই পড়েছে সকাল সকাল, উঠে ওর ব্রাশটা সবই করা হয়ে গেছে। আর এখন প্রথমে কিন্তু গেছিলাম ছাদে, ছাদে গিয়ে গাছগুলোতে সব জল টল দিয়েছি, এসে খাওয়ার জল করেছি। আর এখন চলে এসছি এই যে বাসন মাজতে, বাসন মাজবো, তারপর বসাবো চা। তো আর ডাল তো ভেজানোই হয়েছে, তো বড়ি তো দিতেই হবে। তো চলো তাড়াতাড়ি করে বাসন টাসন মেরে চাটা করি, করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু বড়ির কাছে যেতে হবে। তো চলো ভিডিওটা এখানেই শুরু করলাম, তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো দেখো কাজ বাজ সেরে এখন কিন্তু নিয়ে বসে পড়েছি চা আর রুটি। আজকে খাবো না, খানা কালকে রুটি রয়েছে, তাহলে রুটি দিয়েই খেয়ে নিই, পেটটাও ভরে যাবে। আর মেশিনের আওয়াজ শুনে তো বুঝতে পারছো ডাল বাগানো শুরু হয়ে গেছে। তো চলো তাতে করে চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে গিয়ে টিফিন কাটবো, পায়ে প্লেটটা বাঁধতে হবে। তো চলো, আর আজকে যদি টাইম পায় কোথাও গিয়ে রিপোর্টটা ডাক্তারকে দেখিয়ে আসবে, দেখা যাক পায়ে কি যে মহামারী হয়েছে ভগবানই জানে। তো ভিডিওটা দেখতে যাবো, কোনো কাজে ফেরা যাবে। তো দেখো মোটামুটি এখন 3 ফাটা মাল দেওয়া হয়েছে, আরো অনেক বাকি রয়েছে। আজকে কিন্তু ডবল ভরি দেওয়া হবে, মানে প্রথম উঠিয়ে নিয়ে তারপরে আবার দেওয়া হবে, ডাল ভিজানো হয়েছে। এরকম টিনও কিন্তু পাতা হয়ে গেছে, এই চালে পুরো ভর্তি হয়ে গেছে কিন্তু। তো চলো করে দিয়ে নি। তো ফাইনালি প্রথম পর্বে বড়ি দেওয়া হয়ে গেছে, আর এখন একটু রেস্টে রয়েছি, 10 মিনিট ব্রেক, তারপরে আবার যাবো দ্বিতীয় পর্বের বড়ি দিতে। আরে খিদে পেয়েছে, মুড়ি খাও, মুড়ি পেট ঠান্ডা হবে। খাওয়ার কিছু না না বলো, খাওয়ার অনেক কিছু আছে, তুমি এখন উপোস করছো, তুমি আজ ওই বাড়ি গিয়ে খাওয়া, তাই খাওয়ার অনেক কিছুই আছে, খেতে চাইলে মন যা চাইবে সেটাই তো খেয়ে নিতে পারি, কিন্তু নকশা করছে। তো যাই হোক চলো আর বইটা দিয়ে আসি, তারপরে আবার দেখা হবে। আজকের আমাদের 12টা বাজতে চলেছে, আর এদিকে ফ্যাটা হয়ে গেছে, ফ্যাটা দিচ্ছে, আর এদিকে গৌতম টিন ঢালছে, মানে চালের বড়ি হয়ে গেছে, এদিকে আমাদের এখন 2 ফ্যাটা মাল দেওয়া বাকি। এই দেখো দেখো টিন পেতেছে সবাই, এখানে এখন ঢালছে, এখন বড়ি ঢালছে, দিয়ে আবার এর মধ্যে আবার টিন দেওয়া হবে চালে, ওই টিনে আবার বড়ি দেওয়া হবে। আজকের অবস্থা পুরো খারাপ, তাই সবে 10টা 15 বাজে, 10টা 15। চলো তাতে করে বইটা দিয়ে নিতে হয়ে গেছে। তো দেখো এখন কিন্তু মানু চলে এসছে, পুচকুকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, আর আমাদের অল্প কটা ওই যো টাটা বাকি। তোকে এখন মানুষ নিয়ে যাবে, আর আমাদের অল্প কটা বই ঢালা বাকি রয়েছে। দেখো বইটি ঢালছিলাম, হাতের অবস্থা খুব খারাপ, তো বইটা ঢেলে নিয়ে তো আমরা তারপরে যাবো। তো চলো একটু করে বইটাকে ঢেলে নিই। তো দেখো ফাইনালি কিন্তু এখন কাজ শেষের মুখে মানে বড়ি ফড়ি সব ঢালা হয়ে গেছে। আর গৌতমে যেখানে বড়িগুলো ছিল ও এদিকে ব্যাক করলো, আর আমি এগুলো এখানে লাদ দিয়ে দিলাম। তো এখন বড়িটা তুলবো, তুলে রেখে দিয়ে স্নান করে একদিন যাবো ওই বাড়ি। কিছু খাই নাই, আমার এখন খিদা পাইছে। তোমার খিদা পাইছে? অনেকে দাঁড়াতে পারছে না, না ইয়ার কি না, সে সকাল থেকে এখন বেলা 1টা 20 বাজে, আর শরীর দিচ্ছে না। তো চলো তাতে করে বড়ি ফড়িগুলো গুটিয়ে নিয়ে স্নান করে রেডি হই, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। চলো চাটা দেখতে গিয়ে দেখতে হবে মা যে কি খাবার রান্না করছে। আমি এটা দিয়ে ওর জন্যই সারা সকাল দিয়ে খায় না, যে ওই দিকে খেতে বসবা। হ্যাঁ আমাকে বলে যে আজকে মাটন করবে, গিয়ে খাবো, ওর জন্য সকাল দিয়ে খাও নাই, তাই তো? কি অবস্থা, লজ্জা লাগা দরকার। মা মাছ কি মাছ হয়েছে? না ভোলা মাছ, ভোলা মাছও খাইনি, ওই বাড়ি থেকে মাটন খাবো বলে। তো চলো তাতে করে স্নান করে রেডি ফেডি হই, তারপরে আবার দেখা হচ্ছে। চলো না ওই টাইম হবে না, ফাইনালি উঠে পড়েছি। তো দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি, আর এসে আগে খেতে বসে পড়েছি, কারণ সে সকাল দিয়ে পুরো না খাওয়া,
এখন 2:30 বাজে, পেয়েছে না পেটে ছুঁচো দৌড়াচ্ছে ছুঁচো। তো দেখো মা কিন্তু যে অনেক মেনু করেছে, এখানে করেছে ভাত, পটল ভাজা, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এখানে রয়েছে চিপস, আর এখানে রয়েছে বোতল থালা দিয়ে দেখো, এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এখানে রয়েছে স্পেশাল মাটন। হ্যালো, ওই দেখো জোরে জোরে পড়ছে না। জোরে জোরে পড়ছে না, চাটনি আছে, আমের চাটনি। জোরে জোরে পড়ছে না। এই যে আমের আর চাটনি এখানে রয়েছে আমের চাটনি, আর এখানে রয়েছে পাঁপড়, আর স্যালাড। স্যালাড রয়েছে, মিষ্টি রয়েছে, পায়েস রয়েছে। মেন ব্যাপার হচ্ছে আজকে হচ্ছে আমার বোনের একটা বন্ধুর জন্মদিন, তো তার উপলক্ষে এত কিছু রান্না করা হয়েছে, তো তার থেকেও তোমাদেরকে দেখাবো। তো আগে খাওয়া দাওয়াটা করে নিই গাইস, তো আর হয়ে যাবো, আর ভিডিও করতে পারবো না, অজ্ঞান বজ্ঞান হয়ে পড়ে যাবো দেখবো কোন সময়। তো যাই হোক না কেন, আগে জমিয়ে খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ফাইনালি এতটাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর নড়তে পারছি না, কষ্ট হচ্ছিল, তাই এখন এখানে কিন্তু চায়ের কাপে কিন্তু আমি চা না, এখানে খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। এও খাচ্ছে, মাও খাচ্ছে। তো দেখো সবাই, এটা না পুরো শান্তি শান্তি হয়ে যাচ্ছে একদম। ভালো লাগছে তোমার? খাওয়া দাওয়া কেমন হলো বলো? 2 বেলার খাওয়া একবারে খেয়েছো তো? বুঝতে পারছি না। কোথান থেকে খেয়েছে, মাত্র টান টান হয়ে শুয়ে পড়েছে। তো এটাকে খেয়ে নি, তারপরে দেখছি কি করা যায়। তো দেখো ফাইনালি তো খাওয়া দাওয়া করে পেট পুরো আইটাই হয়ে গেছে, আর তো কিছু খাওয়া দাওয়া করতেই পারবো না। তো তোমাদের বার্থডে বয় যার সাথে দেখা করবো বলছিলাম, তার একটু ইমার্জেন্সির কারণে সে বেরিয়ে গেছে, তো তার সাথে তো তোমাদের দেখা করাতে পারলাম না, পরে কোনো একটা সময় অবশ্যই দেখা করাবো। তো তার জন্য হচ্ছে স্পেশাল আমার মা দেখো, এই দেখো বানিয়েছিল পায়েস। ওফ কি টেস্টি লাগতে দেখেছো পায়েসটা, এটা কিন্তু দারুণ খেতে হয়েছে, দারুণ মানে দারুণ। তো দেখো এখন তো প্রায় সন্ধে হয়ে এসছে, তো এখন যাব বাড়ি, কারণ বাড়িতে তো প্রচুর কাজ বাজ আজকে করে এসেছিলো, এখনো কিছু বাকি রয়েছে। তো কাজ তো আর সেরকমভাবে গিয়ে করতে পারবো না, কারণ আর নড়তেই পারছি না। তো আপাতত বাড়িতে যাই, গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে একটা করে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।